আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের ঘাসের জমি দেখাবো। ঘাসের কি অবস্থা, কিভাবে ঘাস কাটি, সব আজকে দেখাবো আপনাদেরকে। চলেন যাওয়া যাক ঘাসের জমিতে। ঘাস নেওয়ার জন্য আমাদের গাড়ি আছে, ভ্যান আছে। ভ্যান আগে নিয়ে আসছিলাম, দেরি করছি আপনাদের আজকে ক্ষেত দেখাবো বলে। আমার খুদে ক্যামেরাম্যান আছে, ও আসার জন্য দেরি করছিলাম। ওরা একটু দেখাই দিই আপনাদের। এই যে আমার ক্যামেরাম্যান, ওর জন্য দেরি করতেছিলাম। এটা আমাদের গাড়ি, এটা গাড়ি, এখন আমরা যাবো। এটাই আমাদের ঘাসের ক্ষেত। টানা বৃষ্টির কারণে ঘাসের অবস্থা খুবই খারাপ। যেহেতু বাসায় গরু আছে, তো গরুকে তো খাবার খাওয়ানোই লাগবে। এই জন্যে অল্প পরিমাণে ঘাস এখন খাওয়াই। ওই পাশে যে বাবা ঘাস কাটতেছে, ঘাস অল্প কাটবো বলেই আমি দেরিতে আসছি ঘাস নেওয়ার জন্য। খালি ঘাসগুলো তো বাবাই কাটে, আমি আমার দায়িত্ব নিয়ে যাওয়া শুধু। এই যে এই যে ক্ষেত, এর ভিতরে আবার ঝামেলা আছে। এই ছাগল পালন করে যারা, তারা মাঝে মধ্যে ছাগল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ঘাস নষ্ট করে ফেলে। যেটুকু খায় কিন্তু নষ্ট করে বেশি, এই জন্যে মূল সমস্যা। এদিকে কিছু ঘাস হয়েছে, এইগুলা সর্বোচ্চ 10 দিন থাকতে পারে খাওয়াইলে। এই হলো শেষ সীমানা ক্ষেতের, এই হচ্ছে অবস্থা। এখন ঘাস বোঝা বাঁধতে হবে, ঘাসগুলো এখন গোছাবো, গোছায় বাড়িতে নিয়ে আবার গরুকে খাবার দিতে হবে। করতেছি তো।
হয়ে গেছে। কি খবর? দুটো যাই। হ্যাঁ, দুই বেলা করে কাটেন না আজকে রাখবো যা, কালকে কালকে সকালে খাতে ঘাসের দিই কম। যেহেতু ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এতটুকুই। বাকি ভিডিও নেক্সট পার্টে আসবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।